মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, আর এখন বেরিয়ে গিয়েছে ঘড়িতে সকাল 7:30। তো উঠেছি 7টা নাগাদ। তো উঠে ব্রাশ টাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা করলাম। চা করে মেয়েকে চা দিলাম, ও চা খেয়ে নিচে চলে গেল। গাড়ি এখনও আসেনি স্কুলে। তো বড় মেয়ে স্কুল যাবে, আজকে পরীক্ষা আছে। তো আজকে পরীক্ষার পর কালকে একটা পরীক্ষা হবে, তারপরে ওদের পরীক্ষা শেষ হবে, ঠিক আছে। তো আর দুটো মাত্র পরীক্ষা, আজ আর কাল। তো টেস্ট পরীক্ষা হচ্ছে, এটা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে। তো এটা আজ আর কাল পরীক্ষা হলেই শেষ। উইন্টার ভ্যাকেশন এমনিতেই পড়ে গেছে। আর ছোটো মেয়ে স্কুলে হচ্ছে যে খেলা হচ্ছে, ঠিক আছে। তো খেলা হয়ে গেছে, ওদেরও মেসেজ দিয়েছে ওদেরও স্কুল হবে না। তো এই নিয়েই চলছে। আজকে স্কুলে পাঠানো হয়নি, ওই যে শুয়ে আছে। আর আমি এখানে চা খাচ্ছি, তোমাদের দাদাকে চা দিলাম। চা নিয়ে ও নিচে চলে গেল, আমাকে বললে তুমি তাড়াতাড়ি চা খেয়ে এসো, দোকানে বসলে আমি বেরোবো। তো এই যে এখন চাটা খেয়ে নিচে নামবো। তো কখন উঠবো আমার ঠিক ঠিকানা কিছু নেই। তো বিছানাপাতি এখনো কিচ্ছু তোলা হয়নি, ঘুমের ঘড়ি কাটেনি, আর বিছানা তুলবো কি। তো যে দেখো ব্ল্যাঙ্কেটটা পরে রয়েছে, আমি শুধু চাটা করে নিয়ে এসে বসে খাচ্ছি। এই যে চা, তাও আবার মেয়ে খায়নি, চাটা ঢেলে দিয়ে গেল আমাকে। 1 কাপ চা পুরো ঢেলে দিয়ে চলে গেছে। আমার 1 কাপ ছিল, তারপরে ও 1 কাপ চা খায়নি, পুরো ঢেলে দিয়ে চলে গেছে। ওর পেটে লাগছে বলে একটা বিস্কুট ডুবিয়ে শুধু খেয়ে চলে গেল। এই হচ্ছে গিয়ে সকালবেলাকার খবরাখবর। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম, সারাদিনটা সঙ্গে থাকো, দেখা যাক সারাদিনটা আমার আজ কীভাবে কাটে। ঠান্ডা তো প্রচুরই পড়েছে এখানে। তো এত ঠান্ডা পড়েছে যে মানে কি বলবো, বাচ্চাদের মানে মানে ঘর থেকে যে বার করব সেই পরিস্থিতিটাও নেই আর কি, এত ঠান্ডা কনকনে পড়েছে। আর এদিকে তো মেয়ের একটু ঠান্ডা লাগলেই ব্যাস সর্দি কাশি হ্যাঁচো, কোথার থেকে যে ঠান্ডা এত লেগে যায়। আমি তো ঘরের মধ্যেই রাখি, তা সত্ত্বেও এত ঠান্ডা যে কোত্থেকে লেগে যায়। তার ওপর আমারও আজকে দেখছি না গলাটা ভীষণ খুসখুস করছে। খুসখুস করছে বলতে কাশি হচ্ছে ঘন ঘন, আর কেমন একটা গলার মধ্যে লাগছে, মনে হয় ঠান্ডাটা খুব জোরই লেগেছে। কারণ কদিনই সকাল সকাল স্নান করছি, তো সেই জন্য আজকে ভাবলাম যে সকালবেলা একদমই স্নান করব না। কারণ আবার যদি ঠান্ডা লাগাই না, কদিন পরে আমার খুব প্রবলেম হবে। কারণ কদিন পর এক জায়গায় যাওয়ার কথা আছে, মনে মনে ইচ্ছা আছে এক জায়গায় যাওয়ার। যেতে পারবো না কি আমি জানি না, যদিও ঠান্ডা লেগে গেলে না তখন আবার যাওয়ার সমস্যা হয়ে যাবে। প্রিয়জনকে দেখতে যাব আর কি, প্রিয় মানুষ, কাছের মানুষ, খুব আপন একটা মানুষ, হয়তো তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, পার্সোনালি কোনো যোগাযোগ নেই, কিন্তু হচ্ছে গিয়ে খুব তাকে আপন বলে মনে করি। যাই হোক, তাকেই দেখতে যাব। দেখা যাক কতটা কি সাকসেসফুল হতে পারি। অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এক্ষুনি এতটা পুরো ডিপলি বলছি না, তবে জানতে তো পারবে অবশ্যই যে কোথায় যাব, কাকে দেখতে যাব। তো প্রিয়জনকে দেখতে যাব বলে না ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমি ভয়েতে সকালবেলা স্নান টান করিনি। কারণ ঠান্ডা সত্যি লেগে গেলে আমি আর যেতে পারবো না। তো যাই হোক, দেখছি যদি বেলাতে মা একটু গরম জল করে দেয়, গায়ে মাথায় ঢালার ইচ্ছা আছে। তবে এখন কোনো মতেই গায়ে জল ঢালার ইচ্ছা নেই, কারণ ভীষণ ঠান্ডা। আর এদিকে মেয়েকে পরিয়ে দিলাম সোয়েটার, টুপি আর মোজা, এসবগুলো পরিয়ে ওকে রেডি করিয়ে নিচে নিয়ে যাব। কারণ ও তো একলা ওপরে থাকবে না, ওর সঙ্গে নিচে আমার সঙ্গে থাকবে। তো সেই জন্য ওকে সব কিছু পরিয়ে দিয়ে নিচে নিয়ে যাব। হ্যাঁ, এদিকে দেখো কি অবস্থা, আমার পায়ে ধরে বসে আছে, পায়ে ধরে আমার বসে আছে, কি বলবো বলো। তো বায়না করছে যে আমাকে নিয়ে চলো, পাউরুটি কিনতে যাব। ও খাবে বলেই বায়না করছে যে আমি ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট খাবো। আমি বলছি তুই তাহলে টিভি দেখ, আমি পাউরুটিটা নিয়ে আসছি। ও বলছে যে না, আমি তোমার সঙ্গে যাব, আমাকে একা রেখে প্লিজ যেও না। আমাকে তাহলে ভয়ে, আমার ভয় পাচ্ছে হনুমান এসে আমাকে নিয়ে চলে যাবে। আর সত্যি সত্যি বাইরে প্রচুর হনুমান এসছে। তো আমি এক্ষুনি যাব, পাশেই দোকান আর কি, আমার দোকানের দুটো একটা দোকানের পাশেই দোকান। তো এক্ষুনি যাব, এক্ষুনি আসবো। ও তাই বললাম যে আর পায়ে ধরতে হবে না, উঠে পড়, ঝপাঝপ করে যাই, আবার ঝপাঝপ করে আসি। এই যে দোকানে চলে এলাম, দোকানে এসে বৌদিকে বললাম যে একটা টোস্ট বানিয়ে দাও। তো তো ভাবলাম যে শুধু পাউরুটিটাই প্রথমে নিয়ে যাব, বাড়িতে গিয়ে ডিম দিয়ে করে দেবো। তো আবার ভাবলাম যে আবার ওকে রেখে আবার যেতে হবে, আমার পেছন পেছন যাবে, তার থেকে বরঞ্চ এখান থেকেই করে নিয়ে যাই, যা টাকা নেবে। তো এখান থেকেই করে নিয়ে যাচ্ছি টোস্টটা।
তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে বেলা 1টা, আর আমার শরীরটা নিয়ে ভীষণই খারাপ, গলা ফলা প্রচুর ব্যথা হয়েছে। চান করিনি, এখনও 1টা বেজে গেল। তো আজকে আমার চান করার ইচ্ছা নেই, তো দেখা যাক কী হয়। আপাতত পরে করতেও পারি, কিন্তু আপাতত এখন আর করতে ইচ্ছা করছে না। তো মা এখানে রান্না করছে, আজকে তো বৃহস্পতিবার। তো মাকে বললাম যে সবজিপাতি বা মাছ ডিম কিছু নেই ঘরে, ডিমটা রয়েছে কিন্তু মাছ টাছ কিছু নেই। মাকে বললাম একটু ডালে আর চালে করে ফেলো। তো মা এখানে রান্না করছে, দেখো বেগুন ভাজা, আর এখানে খিচুড়িটা প্রায় অর্ধেকের বেশি রেডি হয়ে গেছে, শুধু মশলা কষে এতে সামলাবে, ঠিক আছে। তো বেগুন ভাজা করছে এখন, ওই যে বেগুন ভাজা করছে। মাকে বললাম কি করছো, কত দূর বাকি আছে গো? মা বলছে যে এই যে বেগুনটা তুলেছি, বেগুনটা ভাজা করছি, আর খিচুড়িটা ওপাশে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, এবার শুধু মশলাটা কষে আর একটুখানিটা ফুটিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে খিচুড়ি। তো বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেলে মাকে বললাম যে এই যে এখন কি হলো জানলে, হাত থেকে ফোনটা পড়ে গেল। কি বলবো, মানে এত খারাপ লাগছে, হাত থেকে ফোনটা পড়ে গেল। তো যাই হোক, মা বললো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর যদি তোরা ডিম খাস তাহলে ডিম ভেজে নিবি, আর যদি না খাস না ভাজবি। তো দেখো খিচুড়িটা, তো মা এত সুন্দর খিচুড়ি করে কি বলবো। তো যাই হোক না কেন, নিরামিষ খিচুড়ি আরও বেশি ভালো করে। তো এর মধ্যে সব কিছু সবজি, আলু, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, যা যা সবজি আর দেখতে পাচ্ছ সব সবজি দিয়ে এটা রেডি হয়ে গেছে। মশলাটা কষাবে, আজকে একটু পেঁয়াজ দিয়ে খিচুড়িটা তৈরি করবে। তো মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেবে। তো হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার পর ফোনটা না গোটা পুরো ডিসপ্লেটা সবুজ হয়ে গেল। জানি না কি হবে, বলতে পারছি না, মনটা ভীষণ খারাপ খারাপ লাগছে। আর এখানে বিছানাপাতির অবস্থা দেখো, এখনও তোলা হয়নি বিছানা। তো কখন তুলবো আমি? সারা সকালটা মানে দোকানদারি করেছি, রোদে বসে বসে, বাইরে রোদে একবার করে বসছি, আবার খদ্দের এলে আসছি, এরমভাবে করেছি। শরীরটা ভীষণই খারাপ, ইচ্ছাই করছে না কিছু করতে। এই যে ব্ল্যাঙ্কেটগুলো তুলবো, এখন ভাঁজ করব, ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, মেয়েকে চান করাবো। আর ভাবছি মা গরম জল করে দিয়েছে, আমিও একটু গায়ে ঢেলে নেবো। তো এটাই মনে মনে করছি। তোকে বলছি তুই 10টা মিনিট পরে রেডি হবি, তোকে আমি স্নানটা করাবো। বলছে ঠিক আছে, তাহলে ততক্ষণ আমি একটু খেলা করি। বলে ওখানে খেলা করছে, টেবিলের ওপর উঠে গেছে, ওইখানে বালিশ টেডি সব নিয়ে এখন খেলাধুলা করছে। তো চান টান করে খাওয়া দাওয়া করে নেবো। তো এই ঘরদোরের কাজ করতে করতে আবারও হাত থেকে ফোনটা পড়ে গেল জানো। তো পড়ে গিয়ে একেবারেই মনে হয় স্ক্রিনটা পুরো সবুজ হয়ে কিছুই আর দেখা যাচ্ছে না। তো আমি ভিডিওটা করছি, জানি না ভালোভাবে বোঝা যাবে নাকি, আমি বুঝতে পারছি না ঠিকঠাক। তো এখানে খেতে বসলাম, স্নান করলাম, কোনো রকমে মেয়েকে গরম জলে স্নান করালাম, আর ওর চান করে যে জলটা বেঁচেছিলো সেই জলটাই আমিও গায়ে মাথায় ঢেলে নিয়েছি। তো এই যে দেখো ডিম ভাজা করলাম, চান টান করে নিয়ে ডিম ভাজা হলো, তার সঙ্গে বেগুন ভাজা, আর তার সঙ্গে খিচুড়ি। এই হলো আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো সত্যি কথা বলতে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা হলে আর অত কিছু মনে হয় না যে এটা সেটা লাগে বলে, ডিমটা থাকলে বেশ ভালোই খাই আমরা সবাই মিলে।
তো এখন অনেকটা রাত্রির বন্ধুরা, তো অনেকটা রাত্রে আবার তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তো যাই হোক, এখন বেজে গিয়েছে ঘড়িতে 10টা ওভার, আর তোমাদের দাদা এই 10 মিনিট আগে এলো। আসতে খুব ভীষণ ক্লান্ত ও, তো আসতে আমি ওপরে দোকান বন্ধ করে চলে এলাম। এসে খাবারটা গরম করতে বসিয়েছি। তো খিচুড়ি আছে, খিচুড়িটাই গরম করে দেবো, এবেলা ও খেয়ে নেবে। ও ভীষণ ক্লান্ত, শরীরে অনেক পরিশ্রম হয়েছে, বললো তাড়াতাড়ি যা দেবার দাও আর আমি খেয়ে ঘুমোবো। আর একটুখানি একটা ডিম ভাজা করব, ওবেলা ডিম ভাজাটা সব উঠে গেছে, তো এবেলার জন্য একটু ডিম ভাজা করে দেবো। তো ওখানে টেবিলে বসে পড়েছে দেখো, আমাকে বলছে যে তোমাকে কিছুই গরম করতে হবে না, আমাকে এমনি ঠান্ডা খাবারই দিয়ে দাও, আমি খেয়ে কোনো রকমে শুতে পারলে বাঁচি। তো যাই হোক, আমি বললাম তুমি যদি এরকম করো তাহলে আমরা আর কী করব, তোমাদের ভালো খাওয়ানোর জন্যই তো আমরা সবসময় ব্যস্ত থাকি, তাই নয়? তো তোমরা যাতে ভালো থাকো সেই চেষ্টাই তো সবসময় করি, তুমি এত অস্থির হয়েও না, আমি দিচ্ছি। তো ওখানে মেয়ে আবার ওপাশ থেকে হেঁকে হেঁকে বলছে, মা আমি তো খিচুড়ি খাবো না রাত্রিবেলা, আমাকে একদম খিচুড়ি দেবে না, আমি খিচুড়ি খাবো না। তখন আমি রেগে গেছি, খিচুড়ি খাবি না তো কী খাবি? বলছে অন্য কিছু দাও। বড় মেয়ে বলছে অন্য কিছু দাও, খিচুড়ি বাদে, খিচুড়ি রাত্রিবেলা আমি খাই না, তুমি জানো না? তো ছোটো মেয়ে ওপাশ থেকে হাসছে, বলছে আমি ম্যাগি খাবো, তুই কি আমার সঙ্গে ম্যাগি খাবি? বলছে হ্যাঁ আমি তো ম্যাগিই খাবো বলে বলে মনস্থির করেছি। আমি বললাম তবে রে, দাঁড়া দাঁড়া তোদেরকে দিচ্ছি, এরকম করে করে ওদের সঙ্গে কথা বলছি। আর এই পাশে ডিমটাও ভাজতে যতটুকু সময় লাগবে তার মধ্যেই ওর খাবারটা বেড়ে ওকে ধরিয়ে দেবো, ঠিক আছে? আর বাধ্যবাধকতা ওদের দুজনের জন্যই ম্যাগি করতে হবে, কিছু করার নেই। যেহেতু একবার রব উঠে গেছে যে ম্যাগিটাই খাবো, তাই আমার খিচুড়ি যেটা থাকবে ওই আমিই অগত্যার হাল আছি, আমাকেই খেতে হবে, যতটুকু পারবো খাবো, বাদ বাকিটা টেনে ফেলতে হবে। তো এরকমই হয় আমাদের রাত্রিবেলা, জানো তো। তো ম্যাগি করছি দেখো বন্ধুরা, ম্যাগিটা ফুটছে এখানে। তো 4 প্যাকেট ম্যাগি করছি, দুজনে খাবে, ওটা করে দুজনকে ভাগ করে দেবো। ম্যাগির সঙ্গে বড় মেয়েকে দেবো ডিম ভাজা, আর ছোটো মেয়েকে আমি শুধু ম্যাগি দেবো, ডিম ভাজা দেবো না রাত্রিবেলা, ঠিক আছে? এই যে কয়েকটা 4টে ম্যাগি দিচ্ছি, 7 টাকা করে প্যাকেট যে ম্যাগিগুলো, সেই ম্যাগিগুলো 4টে আমি করছি, ঠিক আছে? 4টে করলে দুজনের খুব ভালোভাবেই হয়ে যাবে রাতটুকুটা, অনেকটা করেই হবে, খুব একটা কম হবে না, ঠিক আছে? তো তোমাদের দাদাকে খাবার বেড়ে দিয়েছি, ও খেতে আরম্ভ করে দিয়েছে, প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়েও এসছে, কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে ও শোবে, ঠিক আছে? তো আমি এপাশে মেয়েদেরকে খাওয়াবো, আমি নিজে খাবো, এখনও বাসন তুলবো, গোছাবো, ঘর ঝাড় দেবো, এইসব করে করে শুতে শুতে আমার এখনও 1-1.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তো ওই পাশে খেয়ে নিক। দেখো বড় মেয়ে এখনও পড়াশোনা করছে ও। তো বললাম যে কী পড়ছিস? বলছে যে কম্পিউটার, কালকে তো কম্পিউটার পরীক্ষা, তুমি কি জানো না? মানে জেনেও সব ভুলে যাই আর কি, এক এক সময় কাজের এত প্রেশার থাকে, সব কিছু জেনেও ভুলে যাই। তো দেখলাম কম্পিউটারের কী পড়ছে, আমি সামনে নিয়ে গিয়ে দেখছি কী পড়ছে। তো আমি তো মাথা মুন্ডু কিছুই আমার মাথায় ঢুকলো না কী পড়ছে। বলছে যে তুমি কি বইটা পড়বে না, দেখবে না, কি করবে? আমি বলছি তোর বাবু, আমার তো কিছুই, আমি এসবের কিছুই জানি না, তো আমরা তো এসব কিছু পড়িনি, জানবো কী করে? তো যাই হোক, ও পড়াশোনা করছে, তো ওকে ওখানেই খেতে দিয়ে দেবো। আর ছোটো মেয়ে এপাশে কী করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ও এপাশে কী নাটকটা করছে। তো ও পড়তে পড়তে এপাশে ও কী করেছে, আমি ম্যাগি করছিলাম, আর ম্যাগির থেকে মশলা কখন নিয়ে চলে এসেছে, নিয়ে এসে দেখো হাতে ঢেলে আর আরামসে খাচ্ছে, বলছে এটা আমার খুব পছন্দ, এটা আমার খুব পছন্দ, এরম করছে। আমি ঠিক আছে, তুই মশলা খাচ্ছিস তো, কাঁচা মশলা, তোকে আর তাহলে ম্যাগিই দেবো না, ওর সঙ্গে এরকম করে করে বলছি। আসলে কাঁচা মশলাগুলো খাওয়া তো ভালো নয়, পেটে লাগবে। তো এই করতে 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 ম্যাগিটা ওপাশে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুটো জায়গাতে বেড়ে নেবো, বেড়ে নিয়ে 2 বোনকে দিয়ে দেবো, তারপরে আমি আমার খাবারটা বাড়বো, ঠিক আছে? দেখলাম ম্যাগিটা পুরো পারফেক্ট ঝোল ঝোল মতোই তৈরি হয়েছে। আর ওরা একটু বেশি স্যুপ স্যুপ মতো ম্যাগি খায়, শুকনো ম্যাগি খেতে পারে না, স্যুপ ম্যাগিটাই পছন্দ করে, 2 বোনেই স্যুপ ম্যাগিটা পছন্দ করে। তো হয়ে গেছে, ওদেরকে এবার বেড়ে ম্যাগিটা দিয়ে দেবো। তো দেখো ছোটো মেয়ে এখানে আমার পাশে বসে বসে খাচ্ছে, আর আমি এখানে খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, এইসবই রাত্রিরে খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সবাই ঝপাং হয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।